আমরা VS কোডকে ওপেন করে ফেলেছি। এখন আমরা এর কোডটাকে করব। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা hello world কে দেখেছিলাম। এটা সেই অংশটাই। আজকে আমরা ১ম এই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভেরিয়েবল কাকে বলে এবং কিভাবে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। ভেরিয়েবল.py আমরা ভেরিয়েবল.py নামে একটা ফাইল ওপেন করলাম। দেন এন্টার দিলাম। দেন আমার ভেরিয়েবল.py নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম যেটার মাধ্যমে আমরা ভ্যালু গুলাকে ধরে রাখি বা স্মরণ করে রাখি। একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়। আমরা যখন ভেরিয়েবল একটা ক্রিয়েট করি, একটা অ্যাড্রেস ক্রিয়েট হয় মেমোরিতে, পিসির মেমোরিতে। দেন সেখানে যে আমার ভ্যালুটাকে ধরে রাখে। পরবর্তী যেকোনো জায়গায় যখন আমি এই ভেরিয়েবলটা ইউজ করতে চাই, জাস্ট যে ভেরিয়েবল নেমে আমি তাকে লিখেছিলাম, সেইটাকে আমি জাস্ট হচ্ছে আ কল করে দিলেই হয়ে যায়। তো কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। আমরা ১ম এ একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। যেমন ধরেন নেম। নেম মানে হচ্ছে নাম। সো আমরা এখানে নেম একটা যেহেতু নাম লিখবো একটা শব্দ, স্ট্রিং হওয়াটাই বেটার। স্ট্রিং এ হইতে হবে। তো ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশন এর ভিতরে লিখতে পারি আমরা। আমরা লিখলাম হচ্ছে মুশফিকুর। আমরা পরে বিস্তারিত হচ্ছে ডাটা টাইপ নিয়ে কথা বলব। আপাতত ভেরিয়েবলটা আমরা দেখি। এখন আপনি বলতে পারেন যে ভেরিয়েবল তো যারা একটু জানেন তারা বলতে পারেন ভেরিয়েবল তো অনেক কিছু হইতে পারে XYZ ABCD হ্যাঁ, হইতে পারে কোনো যেখানে নেম ইজ ইকুয়াল টু মুশফিকুর রহমান লিখলাম। আমরা অলওয়েজ মনে রাখবো ভেরিয়েবলটা এরকম একটা কিছু হবে যেটা ভ্যালিড। নাহলে পরবর্তীতে অন্য কেউ আপনার কোড করতে গেলে সে বুঝতে পারবে না আসলে কোনটা দিয়ে কি বুঝিয়েছে। আমরা যদি XYZ দেই, ABCD দেই তাও হবে না যে তা না। যেমন হচ্ছে ধরেন আমি X দিলাম, X দিয়েও আমি লিখলাম হচ্ছে ধরেন এখানে লিখলাম হচ্ছে সাকিবুর রহমান বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখলাম, হ্যাঁ? তো আমরা এখানে অটোমেটিক্যালি এআই আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা আমি রিমুভ করে দিলাম। আমি নিজে লিখলাম। প্রিন্ট আমি এখানে নেম যে নেম সাজেস্ট করছে আমি ট্যাব দিয়ে নিয়ে নিলাম। প্রফেশন এক্স। আমি যদি ২ টাকে প্রিন্ট করি, আমরা বলছিলাম এই যে আমার কমান্ড আমার এখানে টার্মিনাল ওপেন হয়ে আছে। তো টার্মিনালে আমি হচ্ছে জাস্ট পাইথন স্পেস দেন ভেরিয়েবল আজকে আমরা দেখেছিলাম কিভাবে টার্মিনাল কোড রান করতে হয়। ওই জিনিসটা আমরা করলাম। যে নেম মুশফিকুর রহমান অ্যান্ড পজিশন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন এটা যদি অনেক বিশাল বড় কোড হয়, ধরেন ২০-২৫ হাজার লাইনের কোড হয়। হুট করে আইসা নতুন একটা ডেভেলপার যদি দেখে x is equal to সামথিং ওই সময় তো ডাটাবেস থেকে কোড আসবে। তখন তো বুঝবে না যে আসলে কি হবে। তো তখন সে বুঝতে পারবে না যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে প্রফেশনটা এটা কোত্থেকে কল হচ্ছে। তার জন্য কষ্ট হয়ে যাবে। সময় হয়তো বুঝবে বাট দেরি হয়ে যাবে। বাট আমি এই দেখেন নেম যে লিখছি এখন যদি সে বুঝতে পারে যে নেমের কোথাও এরর হইছে তখন সে ভেরিয়েবলটা খুঁজে বের করতে পারবে ইজিলি। তেমনি এখানে আমরা ভেরিয়েবলটা আ ক্রিয়েট করব হচ্ছে প্রফেশন দিয়ে, হ্যাঁ? তো সবসময় মনে রাখবেন ভেরিয়েবলটা অলওয়েজ একটা আ ভ্যালিড একটা হইতে হবে। তা না হলে আসলে এটাকে আসলে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারব না। আরেকটা জিনিস কখনো ভেরিয়েবল আমরা সংখ্যা দ্বারা শুরু করতে পারব না। যেমন ধরেন যে নাম দিলাম। এটা কিন্তু হবে না। কিন্তু আমরা কিন্তু নাম 1 লিখতে পারি। তারপর কিন্তু এরপরে আমরা আরো অনেক শব্দ লিখতে পারি। কিন্তু শুরুতে সংখ্যা দেওয়া যাবে না। ঠিক আছে? তারপরে হাইফেন শুরুতে হাইফেন দিয়ে কাজ করা যাবে না। যেমন আমি লিখলাম ভেরিয়েবল তো যেকোনো জিনিস দিয়ে লেখা যায়। হুম? ধরেন যে 4, 5 তো এরকমভাবে আমরা হচ্ছে ড্যাশ দিয়ে লিখবো। যেমন নামের মাঝখানে হাইফেন দিলাম। এই জিনিসটা। ঠিক আছে? এগুলো প্রহিবিটেড। দেন আরেকটা হচ্ছে ধরেন আমি লিখলাম হচ্ছে নেম, ধরেন যে লিখলাম হচ্ছে ফুল নেম। ধরেন স্পেস দিয়ে লিখলাম। স্পেসও দেওয়া যাবে না। আমাকে কি করতে হবে? যদি আমি লিখতে চাই, আমাকে ড্যাশ দিতে হবে। ঠিক আছে? নেম। তারপরে আপনি যেমন হচ্ছে ভেরিয়েবল এর সামনে নিতে পারবো না পাইথনের রিজার্ভ কিওয়ার্ড গুলা। যেমন প্রিন্ট কে আমি হচ্ছে নিতে পারতেছি না। হ্যাঁ? প্রিন্ট যদিও নিলে আ আশা করি প্রবলেম হবে না। তারপরেও আমি নিব না। ঠিক আছে? তারপরে যেমন ক্লাস এগুলা কিন্তু রিজার্ভ কিওয়ার্ড ক্লাস। এখন আপনি কিন্তু এটাকে ভেরিয়েবল হিসেবে নিতে পারবেন না। এরর দিবে। ঠিক আছে? তো এগুলা রিজার্ভ কিওয়ার্ড গুলাকে আমরা নিব না। ঠিক আছে? ক্লাস এরপরে আ ডিএফ, ডেফ এগুলো আমরা নিব না। ঠিক আছে? এগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড যেগুলো আসলে নরমালি পাইথনে আ আমরা বিভিন্ন জায়গায় কিওয়ার্ড হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে? এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। বাট আমরা ভেরিয়েবল এর ক্ষেত্রে অবশ্যই কি করব?
যেমন নেম, এইজের ক্ষেত্রে এইজ বা প্রফেশনের ক্ষেত্রে প্রফেশন বা ধরেন যে আ ধরেন আমাদের হইতে পারে ডিপার্টমেন্ট, হতে পারে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এরকম ডিপার্টমেন্ট হইতে পারে। তো আমাকে অবশ্যই নেমিং এর ক্ষেত্রে একটা ভ্যালিড নেমিং করতে হবে ভেরিয়েবল। তো যাই হোক আমরা আশা করি ভেরিয়েবল জিনিসটা কি এটা বুঝতে পারছি। ভেরিয়েবলটা আবারও বলতেছি ভেরিয়েবলটা হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম যেখানে আমরা কি করব? ভ্যালুকে স্টোর করব। ওকে। এখন আমরা দেখব হচ্ছে ডাটা টাইপ। তো আমরা একটা মানে দেখি ডট পাই। তো ডাটা টাইপ ডট পাই নামে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমরা এখন হচ্ছে ডাটা টাইপটা দেখব। তো পাইথনে আসলে এক্সাক্টলি আলাদাভাবে ডাটা টাইপ বলতে আ মানে ইন্ডিকেশন বলতে কোনো জিনিস নাই। যেমন জাভাতে, সিতে, সি শার্প মানে সি প্লাস প্লাস এগুলোতে যেমন আমরা ইন্টিজার, ফ্লোট, ডবল এগুলা ইন্ডিকেট করে দিতাম। এখানে করা লাগে না। পাইথন এতটাই ইন্টেলিজেন্স যে সে ধরে নেয় আপনি যখন একটা ভ্যালু অ্যাসাইন করবেন, কোন ধরনের ভ্যালু সে ধরে নেয়। যেমন এখানে আমরা লিখলাম হচ্ছে নেম, আমি লিখলাম হচ্ছে মুশফিকুর রহমান। ওকে? এই যে এই ডাটা টাইপটা লিখলাম, এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা। কি ডাটা? স্ট্রিং ডাটা। আমাদের পাইথনে কমেন্ট করতে হলে আমরা হ্যাশ দিয়ে কমেন্ট করব। আমরা এখানে লিখলাম হচ্ছে স্ট্রিং। এটা মানে কি স্ট্রিং ডাটা। তো আমি যদি এখন বলি যে নাম্বার টাইপ ডাটা, হ্যাঁ? এইজ ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 25 এটা হচ্ছে একটা ইন্টিজার ডাটা। ইন্টিজার ডাটা কাকে বলে? যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হুম? ইন্টিজার ডাটা। ইন্টিজার ডাটার ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে একটা পূর্ণ সংখ্যা। আর স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশন এর ভিতরে এভাবে হবে। স্ট্রিং মানে হচ্ছে একটা সেন্টেন্স অন্য কিছু হইতে পারে। ঠিক আছে? দেন আমরা এখানে যে আমাকে অটো সাজেস্ট করতেছে সমস্যা নাই। আমি এটা লিখলাম হাইট। আমার হাইট কত? আমি লিখলাম হচ্ছে 5.7 ঠিক আছে? এই যে পয়েন্টিং আকারে যে ভ্যালুটা আসে এটাকে বলা হয় ফ্লোট। এটা হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ। FLOAT ফ্লোট। হ্যাঁ? ফ্লোটিং মানে হচ্ছে ফ্র্যাকশন বা ডেসিমাল টাইপ যেখানে আমাদের একটা পয়েন্টিং আকারে থাকে মানে দশমিকের পরে সংখ্যা থাকে। এটা মূলত আমাদের কি বলে ফ্লোটিং ডাটা টাইপ। তো আমরা অলরেডি ৩ টা ডাটা টাইপ দেখলাম। একটা হচ্ছে স্ট্রিং, আরেকটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে ফ্লোট। আরেকটা ডাটা আছে যেমন ইস স্টুডেন্ট মানে মূলত এই জিনিসটা সত্য মিথ্যা বোঝায়। এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। সে কি স্টুডেন্ট? আমরা যদি জানতে চাই আমি লিখলাম হচ্ছে ট্রু। মানে কি? ট্রু মানে হচ্ছে এটা সত্য অথবা মিথ্যা। সে মাত্র ২ টা ভ্যালুই নিবে যে সে ট্রু অথবা ফলস। হ্যাঁ? ট্রু মানে হচ্ছে ইজ স্টুডেন্ট, সে স্টুডেন্ট। হ্যাঁ, এটা সত্য। আর ইজ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু ফলস মানে হচ্ছে সে স্টুডেন্ট না। ঠিক আছে? হ্যাঁ বা না সূচক একটা শব্দ এটাই হচ্ছে কি বুলিয়ান। সত্য অথবা মিথ্যা। ঠিক আছে? আমাদের মূলত এই ৪ ধরনের ডাটা টাইপ পাইথনে এক্সিস্ট করে। এছাড়া বিভিন্ন আরো যেমন হচ্ছে লিস্ট, টাপল এগুলা অন্য ধরনের। বাট আমাদের হচ্ছে মূল ডাটা টাইপ হচ্ছে ৪ ধরনের। কি? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। ঠিক আছে? এই ৪ টা ডাটা টাইপ আমাদের কাজে লাগবে। তো নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টাইপ কাস্টিং। আমরা টাইপ কাস্টিং কিভাবে করি? আমরা এখানে লিখলাম হচ্ছে টাইপ কাস্টিং, টাইপকাস্ট ডট পাই। টাইপকাস্টটা মূলত কি? যেমন ধরেন আমি একটা নাম্বার নিলাম। নাম্বার ইজ ইকুয়াল টু আমি এখানে লিখলাম হচ্ছে 29.7 এটা কিসে আছে? ফ্লোটিং নাম্বারে। আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখতে চাই কোন ইয়াতে আছে, আমরা কিন্তু চাইলে হচ্ছে ডাটা টাইপটা দেখতে পারি। যেটা হচ্ছে কি টাইপ। দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওখানে আমাদের ভেরিয়েবল নেমটা দিয়ে দিলেই হবে নাম্বার। ঠিক আছে? এখানে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমি রান করাই, আর আমাদের ইয়ার নাম কি? টাইপকাস্ট। টাইপ করে আগে পাইথন লিখতে হবে। পাইথন টাইপকাস্ট.py এন্টার দিলাম। এই যে এখানে ক্লাস ফ্লোট দেখাচ্ছে। এটা আছে কিসে? আমাদের ফ্লোটিং ডাটা টাইপ আছে। এখন যদি এটাকে আমি ইন্টিজার কনভার্ট করতে চাই, আমি চাইলে নতুন একটা ভেরিয়েবল নিয়েও করতে পারি বা আমি কি করতে পারি? এই নাম্বার ভ্যালুর ভিতরে রিঅ্যাসাইন ও করতে পারি। কোন সমস্যা নেই। যেমন আমি নাম্বার এটা হচ্ছে রিঅ্যাসাইন করতেছি বা আপনি নতুন একটা
নাম্বারও নিতে পারেন। যেমন আমি নতুন একটা সরি নাম্বার না, নতুন একটা ভেরিয়েবল নিতে পারি। নতুন একটা ভেরিয়েবল নিলাম নাম্বার ইন্টিজার। ঠিক আছে? তো আমি জাস্ট কি করব? ইন্ট লিখব। ইন্ট লিখব দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলটাকে পাঠিয়ে দিব। ঠিক আছে? ইন্ট ফাংশনের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, এখানে এই যে টাইপ আমি নাম্বার কে দিয়ে দিলাম। এখন আমি দেখব যে সে ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। কিসে কনভার্ট হয়ে গেছে? ইন্টিজারে। ঠিক আছে? এখন কিন্তু আমি যদি প্রিন্ট করি, নরমালি প্রিন্ট করি নাম্বার ইন্ট ভ্যালুটাকে, তাইলে সে আমাকে কি দিবে? সে আমাকে শুধু টু টু 29 দিবে। এই দেখেন এখানে কি দিচ্ছে? 29। বাট ফ্লোটিং এর ক্ষেত্রে কিন্তু সে আমাকে ভ্যালুটা প্রিন্ট করলে দিত 29.7। কারণ ইন্টিজার যেহেতু লিখছি সে পূর্ণাঙ্গ সংখ্যাটাকে নিছে। সে দশমিকের পরের অংশ কোনটাকেই নিবে না। ঠিক আছে? এরকম না যে আমার ৫ এর উপরে গেছে দশমিকের সংখ্যা সে ১ বাড়ায় নিবে না। দশমিকের পরের পুরোটা অংশ সে কি করবে? বাদ করে দিবে। ঠিক আছে? সে হচ্ছে এটাকে পুরো দশমিকটাকে বাদ করে দেবে। সে পূর্ণ সংখ্যাটাকে নিয়ে নিবে। ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু আবার ইন্টিজার সংখ্যাকেও ফ্লোটিং এ কনভার্ট করতে পারেন। জাস্ট সিম্পল আপনি ধরেন এটা ইন্টিজারে আছে না? এটা ইন্টিজারে আছে। তো ধরেন আমি আরেকটা ভ্যালু নিলাম। ধরেন এর নাম লিখলাম শুধু নাম। এখানে নিলাম হচ্ছে 28 আমি নিলাম। দেন আমি এখানে এটাকে যদি কনভার্ট করতে চাই, নাম ফ্লোট। ধরেন ফ্লোটিং এ কনভার্ট করতে যাচ্ছি। নাম ফ্লোট ইজ ইকুয়াল টু আমি লিখলাম কি? ফ্লোট দেন এখানে আমি নামকে পাঠিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, সে কিসে কনভার্ট হয়ে যাবে? প্রিন্ট নাম ফ্লোট এটাকে যদি আমি কনভার্ট করি, সে আমাকে কি দিবে? 28.0 দশমিকে যেহেতু কনভার্ট করছে, সে কারণ দশমিকের পর কোনো সংখ্যা নাই, সেজন্য সে 0 হইলেও দিবে। সে দশমিকে যে কনভার্ট হইছে এই জিনিসটা সে দেখাচ্ছে। আমরা যদি টাইপ দিয়ে চেক করি, আমরা দেখব যে এটা ফ্লোটিং এ কনভার্ট হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু আ যেকোনো ফ্লোটিং হোক, ইন্টিজার হোক সবগুলাকে আপনি স্ট্রিং এ কনভার্ট করতে পারবেন। বাট আপনি কিন্তু স্ট্রিংকে চাইলেই কিসে কনভার্ট করতে পারবেন না? সংখ্যায় কনভার্ট করতে পারবেন না। যেমন ধরেন নেম আমি লিখলাম, নেম আমি এখানে লিখলাম হচ্ছে মুশফিক। ধরেন যে মুশফিক লিখলাম। এখন আমি চাচ্ছি এটাকে ধরেন ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে। তো আমি এখানে লিখলাম হচ্ছে নেম ধরেন ইন্ট আমি দিলাম ইজ ইকুয়াল টু আমি কি বললাম? ইন্ট নেম। কি আসে আমরা দেখি। আমরা যদি এখন প্রিন্ট তো করার পরের কথা আমরা রান করাই, নাকি এরর দিচ্ছে। ঠিক আছে? ইনভ্যালিড কি লিটারাল ফর কি ইন্ট উইথ বেস 10 মুশফিক। কারণ সেই স্ট্রিংকে আসলে কনভার্ট করতে পারবে না। হ্যাঁ? এই স্ট্রিংকে সে ইন্টিজার কনভার্ট করতে পারবে না। কিন্তু পারবে। কখন পারবে? যদি কোনো শব্দের পরিবর্তে সংখ্যার ইউজ হয় ভিতরে। শুধু সংখ্যা। সংখ্যার সাথে যদি আবার কোনো শব্দ থাকে সে পারবে না। বা লেটার থাকে কোনো কিছু পারবে না। যেমন 1, 2, 3 আমি দিলাম। এখন আমি যদি তাকে ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করি, সে কিন্তু হবে। এই দেখেন প্রিন্ট করা নিয়ে তো সে দেখতে পাচ্ছি না। যেমন প্রিন্ট আমি করি হচ্ছে নেম ইন্টকে, নেম ইন্টকে আমি প্রিন্ট করলাম। এখন আমি যদি টার্মিনালে রান করাই, এই যে কি ১২৩ আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা টাইপ কাস্টিং চাইলেই করতে পারি। ঠিক আছে? তো টাইপ কাস্টিং একদম ইজি একটা ব্যাপার। কিন্তু মনে রাখবেন আমি যেকোনো মানে ফ্লোটিং হোক, ইন্টিজার হোক এই ডাটা টাইপকে আমি কিসে কনভার্ট করতে পারবো? চাইলে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। কিন্তু স্ট্রিংকে আমি কিন্তু চাইলেই আম ফ্লোট বা ইন্টিজার কনভার্ট করতে পারবো না। যদি নিউমেরিক্যাল নাম্বার হয়, শুধু অনলি নাম্বার হয় স্ট্রিং এর ভিতর তখন আমি একে ইন্টিজার অথবা ফ্লোটে কনভার্ট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউজার ইনপুট। কিভাবে ইউজার থেকে পাইথনে ইনপুট নিতে হয়। মানে আমি কনসোল থেকে নিজে ইনপুট দিব। এখানে কিন্তু আমরা ভেরিয়েবলে ভ্যালু সেট করে দিছি। বাট এখন আমরা কি করব? ইউজার থেকে ইনপুট নিব। যেমন আমি এখানে নিলাম হচ্ছে এখানে একটা ফাইল নিলাম ইউজার ইন ডট পাই। ইউজার ইন মানে ইউজার ইনপুট। এখন আমি এখানে কি করব? আমি এখন নেম নিব ইউজার থেকে। যেগুলো আমি লিখব কি ইনপুট, ইনপুট ফার্স্ট ব্রেক। তো আপনি যদি চান যে না ইনপুটে আমার এটার সাথে কোনো একটা টেক্সট শো করুক, যেমন আমি এখন যদি শুধু ইনপুট নেই, এটা কিন্তু জাস্ট নরমালি কনসোলে রান হয়ে যেমন এখন আমি যদি নেই, দেখেন আমি দাঁড়ান এটাকে প্রিন্টও করে দেই। আচ্ছা প্রিন্ট, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি এটাকে নেই, টাইপ কাস্টিং না এটা হবে পাইথন আর এটা হবে ইউজার ইন ডট পাই। দেখেন আমার এখানে ইউজার চাইছে আমি লিখলাম হচ্ছে মুশফিক।
প্রিন্ট করে দিয়েছি মুশফিক। আমি কিন্তু জাস্ট বুঝতে পারতেছি না সে আসলে কি চাচ্ছে। আমি চাইলে কিন্তু সুন্দর করে এটা নিতে পারি। আমি জাস্ট এখানে ইয়ে দিয়ে লিখে দিলাম যে এন্টার ইউর নেম তাহলে কিন্তু সুন্দরভাবে আমার কি করবে কনসোলে লেখা উঠবে এই যে এন্টার ইউর নেম আমি এখানে লিখলাম হচ্ছে মুশফিক। হ্যাঁ? মুশফিক। দেখেন এখানে আমার মুশফিক প্রিন্ট করে দিচ্ছে। তো আমি সুন্দর করে সাজাতে পারি। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ইনপুট ফাংশনটা শুধুমাত্র স্ট্রিং নেয়। কোন রকম ইন্টিজার বা অথবা ফ্লোটিং ভ্যালু নেয় না। তাইলে আমি কিভাবে নিবো? যেমন আমি এইজ নিতে চাচ্ছি। এইজ হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু পূর্ণ সংখ্যা নিবো। কিভাবে নিবো? ইন্টারভিউ রেজ আমি দিলাম ইনপুট। কিন্তু সে কিন্তু আমি কিন্তু চাইলে এটাকে পরে যোগ বিয়োগ করতে পারব না। কারণ সে স্ট্রিং আকারে নিবে। যেমন আমি এখানে এটার মধ্যেই লিখি টাইপের মধ্যে আমি লিখলাম হচ্ছে এইজ। দেখেন আমাকে কি দেয় টাইপটা? আমি এখানে রান করাইলাম। ইন্টারভিউ নেম আমি লিখলাম হচ্ছে মুশফিক। এখানে লিখলাম হচ্ছে 27 দেখেন আমাকে str দিচ্ছে। str মানে কি স্ট্রিং। তো আমাকে কি করতে হবে? এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে সুন্দর করে জাস্ট নো প্রবলেম এখানে জাস্ট ইন্ট দিয়ে দিবেন। যেহেতু আপনি একটা পূর্ণাঙ্গ সংখ্যা নিচ্ছেন। এখন কিন্তু আপনি দিলে দেখবেন যে ইন্টিজার আমাকে দেখাচ্ছে। দিলাম হচ্ছে মুশফিক, এখানে দিলাম হচ্ছে 28 দেখেন ইন্টিজার দেখাচ্ছে। সো সেম আপনি হচ্ছে ফ্লটের ক্ষেত্রে করবেন। ধরেন আপনি একটা হাইট নিতে যাচ্ছেন। সো সেম ফ্লট লেখা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনপুট এন্টার ইউর হাইট। একদম সিম্পল ভাবে আপনি এই জিনিসগুলা করতে পারবেন। তো আশা করি যে ইউজার ইনপুট কিভাবে নিতে হয় সেই জিনিসটা আপনারা বুঝে গেছেন। ওকে, আমরা এখন দেখব হচ্ছে কন্ডিশন। পাইথনে কিভাবে কন্ডিশন নিয়ে কাজ করতে হয় সেটাই দেখব। সো আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। পাইথন ফাইল condition.py ওকে? এখানে আমরা কন্ডিশন নিয়ে কাজ করব। কন্ডিশন জিনিসটা আসলে কি সেই জিনিসটা আমার আগে বুঝতে হবে। কন্ডিশন মানে হচ্ছে ধরেন আমি বললাম যে আমার বয়স ১৮ র আগে আমি হচ্ছে এই জায়গায় ঢুকতে পারব না। বা এরকম যে ধরেন আপনার হাইট এত না হইলে আপনি হচ্ছে কি হাই জাম্পে আপনি অংশগ্রহণ করতে হবে। একটা কন্ডিশন দিয়ে দিলাম। হ্যাঁ? যেমন ইফ আমি ইফ এলস এর মাধ্যমে করে ইফ যে আমি বললাম কি ইফ হাইট লেস দ্যান 5 ফিট দেন ইউ আর ডিসকোয়ালিফাইড। তো মানে হচ্ছে আমার যদি 5 ফিটের নিচে হাইট হয় তাহলে আমি কি করতে পারব না? আমি ডিসকোয়ালিফাই হয়ে যাবো। আমি অংশগ্রহণ করতে পারব না। যদি 5 ফিটের উপরে হয় তাহলে আমি অংশগ্রহণ করব। কন্ডিশনটা আসলে এভাবে কাজ করে। তাহলে আমরা একটা আ যেমন হচ্ছে ২ টা সংখ্যার মধ্যে ছোট এবং বড় সংখ্যার মধ্যে দিয়ে আমরা হচ্ছে কম্প্যারিজনটা দেখি যে আসলে কিভাবে কাজ করে। আমরা লিখলাম এখানে ধরেন ২ টা ভেরিয়েবল নিলাম। যেমন নাম্বার 1 এবার নিতে পারলাম নাম্বার 1 ইস ইকুয়াল টু আমি নিলাম হচ্ছে ধরেন 20 দেন নাম্বার 2 ইস ইকুয়াল টু আমি নিলাম হচ্ছে 15 এই ২ টা সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা সেই জিনিসটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে কন্ডিশনের মাধ্যমে। তো ১ আমরা হচ্ছে ১ম অবশ্যই কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন থাকবে সেটা হচ্ছে ইফ। তো কন্ডিশনের ১ম শর্তই হচ্ছে কন্ডিশন শুরু হবে হচ্ছে ইফ দ্বারা। ঠিক আছে? তারপরে এন্ডিংটা আপনি হচ্ছে এলস ইফ ঠিক আছে? এলিফ যেটা আরকি। আমরা যেকোনো জিনিসটা শেষ করতে পারবো। বাট হচ্ছে আমার কন্ডিশনটার মাস্ট শর্ত হচ্ছে একটা ইফ মিনিমাম থাকবেই। তো সেটা কিভাবে? আমি এখানে লিখলাম হচ্ছে ১ম এ লিখলাম হচ্ছে নাম্বার 1 নাম্বার 1 গ্রেটার দ্যান কি? নাম্বার 2 হ্যাঁ? নাম্বার 2 যদি নাম্বার 1 নাম্বার 2 দেন আমরা কি করব? একটা কোলন দিছি। দেখেন কোলন দিছি। কোলন দিয়ে হচ্ছে আমার স্টেটমেন্টটা শুরু হইল। আর আমি এন্টার দিয়ে একটা ট্যাব পর থেকে লেখা শুরু করব। তাইলেই সে বুঝতে একটা স্পেস দিলে হয়। ট্যাব দিলে সুন্দর দেখায় জিনিসটা আরকি। মনে রাখবেন এই ট্যাবটা যতক্ষণ মেইনটেইন হবে তখন সে এই যে যতটুকু কোড এই একটা ট্যাব মেইনটেইন করা চলবে, ওই কোডটাই মনে করা হবে যে ইফ ব্লকের ভিতরে আছে। এটার থেকে বের হয়ে গেলেই কি হবে? ইফ ব্লকের বাইরে চলে যাবে। তো আমি দেন আরেকটা কন্ডিশন যদি এর ভিতরে সেম আরেকটা ট্যাব ধরে সে ব্লকের কাজ শুরু করবে। আবার যদি আপনি একটু স্পেস এদিক-সেদিক হয় পাইথন কিন্তু খুব আ এটা মেইনটেইন করে স্পেস এদিক-সেদিক হলে ঝামেলা। আপনার মাথায় রাখবেন যেন ইফ ব্লকের ভিতরে যে কোডগুলা করতেছেন সবগুলা একই লাইন মেইনটেইন করে। ঠিক আছে? বা এটা লুপ হোক যেকোনো জিনিস হোক। এটাকে আমরা ব্লক বলি আরকি, হ্যাঁ? তো আমরা বললাম যে প্রিন্টে লিখলাম। আমি এখানে বলে দিলাম হচ্ছে কি নাম্বার 1 ইস
কি গ্রেটার দেন কি নাম্বার 2, নাম্বার 2 ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 থেকে বড়। দেন আমার যেহেতু এটার কন্ডিশন শেষ, আমাদের কন্ডিশন শেষ। যেহেতু আমি কি করছি ওই ব্লকটাকে ভেঙে আমি কি করলাম আগায় গেলাম। আমি এখানে ইলস মানে কি? ইলস মানে হচ্ছে উপরের যত কন্ডিশন আছে সব কন্ডিশন ছাড়া যদি আমার ১০০ কন্ডিশনও থাকে সব এলস এর মধ্যে চলে আসবে। ঠিক আছে? ধরেন যে আমার মূল কন্ডিশন হচ্ছে 5 ফিটের উপরে হইতে হবে কি খেলায় অংশগ্রহণ করার জন্য। সো 5 ফিটের নিচে যতই হোক না কেন কি সব কোথায় চলে যাবে? এলস এ। তো এলস এ আমি কি করলাম? আমি লিখলাম হচ্ছে প্রিন্ট নাম্বার 2 ইস গ্রেটার দ্যান কি নাম্বার 1। তো আমি যদি এখন রান করাই এটাকে পাইথন কন্ডিশন ডট পাই আমি কি বলতেছে নাম্বার 1 ইস গ্রেটার দ্যান নাম্বার 2 ওকে রাইট? দেন এটাকে আমি একটু 35 করি দেখি কি আসে। আমি যখন এটাকে রান করালাম এবার নাম্বার 2 ইস গ্রেটার দ্যান নাম্বার 1 এভরিথিং ওকে। বাট প্যাচটা লাগবে কখন? যখন আমি এটাকে কি করলাম 20 করে দিলাম সমান, সমান করে দিলাম। তখন কি হবে? এখন দেখাচ্ছে নাম্বার 2 ইস গ্রেটার দ্যান নাম্বার 1 যেটা হচ্ছে এলস এর কন্ডিশন। আমি কি বলছিলাম? পরের কন্ডিশনটা কি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়। বাট এরপরে কিন্তু কোনো কন্ডিশন নেই এলস। এলস বলতে বোঝায় আমার উপরে যা কন্ডিশন আছে তার বাদে বাকি সবই আমার। তো এখন কি করছে যেহেতু সমান, সমান হইছে আমি কিন্তু উপরে কন্ডিশন দিয়েছিলাম শুধু বড় 1 নাম্বার 1 যেহেতু সমান, সমান সে এলস এর ভিতরে যাবে। কারণ সব কন্ডিশন বাকি যত কন্ডিশন আছে সব এলস এ। এটার সমাধান কি? আপনি চাইলে একেও কনভার্ট করে ফেলতে পারেন বা আপনি চাইলে যেমন হচ্ছে এখানে আপনি লিখতে পারেন ইলিফ। আমাদের আরেকটা শব্দ আছে ইলিফ। মনে রাখবেন একটা কন্ডিশনে সর্বোচ্চ একবার ইফ এবং সর্বোচ্চ একবার এলস ইউজ হইতে পারে। বাকি যত কন্ডিশন আছে সব হবে ইলিফ এর মধ্যে। হ্যাঁ? যেমন ধরেন ২০ বার আমার কন্ডিশন আছে ২০ বার ইলিফ আমি লিখতে পারব। কিন্তু ইফ একবার, এলস একবার। একটা মানে কন্ডিশন শুরুর ক্ষেত্রে। তো আমি এখানে লিখতে পারি নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2 ওকে? যদি হয় এটার মধ্যে কন্ডিশন লিখতে হবে। এলস এর মধ্যে শুধু কন্ডিশন লিখতে না কারণ এলস বাকি যেটা থাকে এটা এলস। আমি এখানে লিখলাম নাম্বার 1 ইস ইকুয়াল কি নাম্বার 2 ওকে? তো এখন আমি বা both are equal এটাও লিখতে পারি। এখন কি বলতেছে নাম্বার 1 ইস ইকুয়াল টু নাম্বার আপনি চাইলে এলিফ এর ভিতরে নাম্বার 2 ইস গ্রেটার দ্যান নাম্বার 2 গ্রেটার দ্যান নাম্বার 1 এটাও লিখতে পারতেন। যেহেতু আর এলস এর ভিতরে এটা পাস করে দিতে পারতেন। যেহেতু আছেই ৩ টা কন্ডিশনের বেশি কন্ডিশন হয় এখানে পসিবল না। তো এলস এর ভিতরে এখানে একটা কন্ডিশনই আছে। যদি মনে করেন যে নাম্বার 1, নাম্বার 2 এই যে এখানে ইফ কন্ডিশন, এলিফ কন্ডিশনের ভিতরে যে আরো এরপরে যদি আরো ২০ টা কন্ডিশন থাকতো সব কোথায় চলে যেত এলস এ। তো সবসময় মনে রাখবেন আমাকে কন্ডিশন খাতায় দিতে হবে ইফ এ, তারপর হচ্ছে ইলিফ এ। যদি আমার ২০ টা কন্ডিশন থাকে সবগুলো এলিফ এ মানে ইলিফ এর মধ্যে ইলিফ করে নিতে হবে। এরপরে এলস যদি আমরা পাস করতে হয় মনে রাখবেন উপরের যত কন্ডিশন আছে সব বাদে যদি আরো ১০০ কন্ডিশন থাকে সব কোথায় চলে যাবে? এলস এ চলে যাবে। ঠিক আছে? তো আশা করি কন্ডিশনটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আপনাদের একটা হোমওয়ার্ক দেই। আপনার বাসায় ৩ টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? এটা বের করেন। আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে কারণ আমি এখানে এখনো অপারেটর এগুলা দেখাই নাই। যে জিনিসগুলো হয়তো আমরা প্রজেক্টে পেয়ে যাবো। সমস্যা নেই। এগুলা আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করলে পাইথনের অফিসিয়াল ডকুমেন্টটা পড়লেও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি অপারেটর নিয়ে এখন আর ঘাটাঘাটি করতেছি না। বাট ৩ টা সংখ্যার ক্ষেত্রে আপনার AND/OR এর ইউজ একটা আম ইয়ে আছে আরকি। হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান এটাও অপারেটর একটা যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে এগুলা কন্ডিশনাল অপারেটর। তো এগুলো আমরা হচ্ছে আ পরবর্তীতে জানবো আরো। অনেকগুলো অপারেটর আছে। একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। হ্যাঁ? আমরা কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পেলাম। আ আ আমাদের এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আর এই টিউটোরিয়ালটাকে লেন্দি করব না। নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে আ বাকি অংশ নিয়ে কথা বলব।